নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বলেছিলাম না আমার বরের চলে যাওয়ার কথা, মানে ওর টিকিট হয়ে গেছে। ওর যেহেতু একদমই ছুটি নেই, তাই ওর মানে বেশি দিন থাকা হলো না। মুম্বাই থেকে 1.5 বছর পরে আমরা আসলাম, কিন্তু 7 দিনের মধ্যেই ওকে ফিরে যেতে হলো। তো ওর দুরন্ত এক্সপ্রেসের ট্রেন ছিল কালকে ভোর 5:35-এর সময়। তো পরশুদিন রাত 10:30টার দিকেই ও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, কারণ অত ভোরবেলায় পৌঁছানোর খুব মুশকিল, আমাদের এখান থেকে হাওড়া পৌঁছানোটা খুব মুশকিল। তাই আগের দিন রাত্রেই লাস্ট ট্রেন ধরে ও হাওড়া পৌঁছে গেছে। হাওড়া পৌঁছেছিল সারা রাত, আর কালকে ভোর 5:35-এ দুরন্ত এক্সপ্রেসে উঠেছে। আজকে সকাল 8টার মধ্যে ওর ঘরে পৌঁছে যাওয়ার কথা ছিল, মানে 7টা কততে ট্রেন থামার কথা ছিল, কিন্তু ট্রেন লেট চলছে। তো এখন কখন পৌঁছবে সেটা বলা যাচ্ছে না। ও আমাকে সব ভিডিওগুলো পাঠিয়েছে, তোমাদের সাথেও শেয়ার করছি। দুরন্ত এক্সপ্রেসে 4 বেলার খাবারই দেওয়া হয়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার সবই কিন্তু এখানে দেওয়া হয়। তোর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু একটাই চিন্তা এখন কখন পৌঁছবে। আজকে সকাল 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল ঘরে, কিন্তু সেটা হলো না। তো দেখো আজকে ব্রেকফাস্টও দিয়ে গেছে ওদেরকে। তো ওর খুব রাগ হচ্ছে, আমাকে ফোন করে বলছে আর ভালো লাগছে না, কতক্ষণে পৌঁছবো। তো যাই হোক, দুরন্ততে খাবার কিন্তু বেশ ভালোই দেয় বলছে ও। এই যে ব্রেকফাস্টে দিয়েছে একটা করে স্যান্ডউইচ, একটা করে কচুরি, আবার সুজির উপমা দিয়েছে, চা পাতা দিয়েছে। বলছে চা, চিনি, দুধ সব আলাদা আলাদা করা আছে। লিকার চা খেলে শুধু গরম জলে লিকার মানে চাটাকে ভিজিয়ে নিতে হবে। আর গতকাল লাঞ্চ এবং ডিনারও নাকি ভালোই দিয়েছিল, ভাত, রুটি, তার সাথে চিকেন, ডাল, তরকারি সবই নাকি ছিল, আর একটা মিষ্টিও ছিল। তা যাই হোক, ও আছে তো বিন্দাস, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা হচ্ছে না আমার। কিন্তু এখন ভালোই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাক, এইটাই চাই। ও বাড়ি পৌঁছে তারপরে আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করবে। আমাদের টিকিটটা এখনও পাওয়া যায়নি। ওর একটা ট্রেনের টিকিট পাওয়া গেছে, যেহেতু ওকে তাড়াতাড়ি যেতে হতো, ছুটি নেই একদমই। তো লাকিলি একটা টিকিটও পেয়ে গেছে দুরন্ততে, তাও ভালোই হয়েছে। বাড়ি পৌঁছে তারপর আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করবে বলেইছে। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে আমাদের টিকিটটা দেখো, অন্তত 15টা দিন তো থাকি আমি। ও এইমাত্র ফোন করলো, ও পৌঁছে গেছে। এখন বাজে 12:30। এই 12:30টার সময় ও পৌঁছালো, মানে ঘরে ঢুকতে ঢুকতে, মানে ট্রেন থেকে নেমেছে, ঘরে ঢুকতে ঢুকতে হয়তো 1:10-15 হয়ে যাবে ওর। তো যাই হোক, ঘরে ঢুকেই আবার রান্না করতে হবে, তারপরে ঘর পরিষ্কার করতে হবে। তো আমি তো বলেছি তুমি কিন্তু গিয়ে আমাকে ছোটো ছোটো করে ভিডিও পাঠিও, কি করছো কি না করছো, আমার ঘর কেমন আছে সেইগুলো সব দেখিও। ও যদি আমাকে ভিডিও পাঠায় আমি তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব সেগুলো। তো যাই হোক, ও পৌঁছে গেছে ভালো মতন, এটাই ভালো হয়েছে। মানে আমি তো খুব চিন্তায় ছিলাম, সত্যি খুব চিন্তায়। ওর সাথে শুধুমাত্র ওর একটা ছোটো ব্যাগ তা নয়, বড় 2টো ব্যাগও ওর সাথে আমি দিয়ে দিয়েছি। মানে কিছু জিনিস যেগুলো আমি এখান থেকে নেব ভেবেছিলাম, সেইগুলো সব কিনে কেটে ওর সাথেই আমি পাঠিয়ে দিয়েছি, তাহলে আমি যাওয়ার সময় ব্যাগটা একটু হালকা থাকবে। তো যাই হোক, ও পৌঁছে গেছে, এটাই ভালো কথা। আজকে না আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে আমাদের এক রিলেটিভের বাড়িতে যাওয়ার কথা আছে। আমি, মা, ছোটো বউ, ওরা সবাই মিলে যাব। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। ইনি এইমাত্র আসলেন, এই কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এনারা মাথার চুল কেনেন। কত করে? 8,000। 8,000 কেজি? হ্যাঁ, 8,000 টাকা কেজি। 8,000 টাকা 10 গ্রামে 80 টাকা। 10 গ্রামে 80 টাকা। 20 গ্রাম হলে 80 160 টাকা। আচ্ছা, তা টাকাই বেশি নেয় সবাই, না জিনিস নেয়? আর জিনিসটা জানা টাকাই বেশি নেয়। এইখানে যত নেয় সবই আমি দিই, সব টাকা। টাকা নেয়? হ্যাঁ, সব টাকা। জিনিসটা দিচ্ছে না, তাই জিনিস আনেও না, শুধু খুব কম। যা যদি আনেন দেখেন কতটা হয় যায়। ইনি কী করেন বলো তো? চুল নেন। আমাদের মাথা থেকে প্রতিদিন যে চুল উঠে যায়, সেই চুলগুলোকে জমিয়ে রাখা হয়, সেই চুলগুলো এনারা নিয়ে যান, কিনে নিয়ে যান। মানে ওই চুলের বদলে পয়সাও দেন, অথবা এই ধরনের বাসনপত্র এগুলোও দেন। তো আমার ছোটো বৌদি বলছে আমার কাছে বেশ কিছুটা চুল জমা হয়েছে, তো সেগুলো এই যে দিল। 30 গ্রাম? 30 গ্রাম? 30 গ্রাম, এরকম 20 গ্রাম
আর এটা 10 গ্রাম 30 আচ্ছা 30 গ্রাম। হ্যাঁ এবার হিসাব করো আবার কত দিনে তুলব। অনেক দিন হয়ে গেছে না দেখো। 30 গ্রাম হয়েছে, 10 গ্রাম হচ্ছে 80 টাকা। হ্যাঁ এই হিসাব করি তাহলে তো 240 টাকা হয়ে গেছে। তো হবেই অন্তত না লাগে। হ্যাঁ অনেকটা, তো তুমি টাকাই নাও, জিনিস নিও না। না না ওই টাকা দিয়ে তুমি দোকান দিয়ে বরঞ্চ ভালো দুটো থালা হয়ে যাবে। কোথায় যাম না 240 টাকা হয়। বললাম না আমি দোকানে কিনলাম না। আরে অনেকদিন ধোয়া হয় না, তাই আমি বলি থাক একবারে বেশি করেই দেবো। হ্যাঁ তা ভালো হয়েছে। ফুসকাস দিয়ে লাভ আছে একটু। তা একবার 250 টাকা দাও। না ও আর 10 টাকা বেশি দাও। হবে না লাভ আবার দেবো কানে হলে তোমারই না না নাম না ওই তো বাহ। তাই দিলে তোমারই তো দিই। মুম্বাইতে তো আমি কখনো এগুলো দেখিনি, বা মুম্বাইয়ের বাইরে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে যেখানে থেকেছি কোথাও এগুলো দেখিনি। তো এখনও গ্রাম বাংলার দিকে এগুলো কিন্তু চলে, বিয়ের আগে তো দেখিয়েছি, দেখছি এখনও চলছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা যারা এই জিনিসটা দেখেছো বা চুল দিয়েছো, অথবা যারা কখনো দেখোনি আজকে দেখলে কেমন লাগলো জিনিসটা অবশ্যই জানিও তো কমেন্টে। এই দেখো লতি দিয়ে ভাত খাচ্ছি। আজকে মা লতি রান্না করেছে। লতি, কচু শাক এগুলো খেতে যে কি ভালোবাসি আমি, কিন্তু সারা বছরেও এগুলো পাই না। এই বাড়িতে আসলেই যা খাওয়া হয়। আর বাড়ি থেকে যাওয়ার সময় কিছুটা লতি আমি সাথে করে নিয়ে যাই, যাতে ওখানে গিয়েও 1-2 দিন রান্না করে খেতে পারি। এবারও নিয়েই যাব সাথে করে কিছুটা। তো যাই হোক আজকে লতি হয়েছে আজকে কাঁচা আম দিয়ে ডাল, তার সাথে সয়াবিন। অ্যাকচুয়ালি আজকে নিরামিষ খায় আমাদের বাড়িতে, তো সব নিরামিষ রান্নাবান্না হয়েছে। এখন এই খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরোবো আমরা। এই যে বেরিয়ে গেছি আমরা। এ দেখো মা আগে আগে হাঁটছে, আর এই যে পিছনে আমি, ছোট বৌদি, এই বদমাইশ দুটোকে নিয়ে চলছি। আমরা এখন অটোতে উঠে যাচ্ছি স্টেশনে। আমাদের যেতে হবে অশোকনগর থেকে মছলন্দপুর। তো মছলন্দপুরেই আমাদের ওই রিলেটিভের বাড়িতে। এই যে স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এখন ট্রেন আসবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। মিষ্টি কিনতে হবে ওখানে যাইয়ে। তো আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।